পরের দিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা, লাকি আবিরের রুমে যায়। রুমে গিয়ে দেখে কাদার কারণে আবিরের চোখ আগে থেকে ফুলে আছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমান সাহেব: না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আমি: কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমান সাহেব: আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপন জনেরা আমাকে বুঝলো না। কি হলো, চুপ করে আছো কেন? আমান সাহেব: কি বলবো আমি? আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দেও। সকলে মনে মনে: আমি কিভাবে বলবো? তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আমরা বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি হতাশ, তবে স্বস্তি পাওয়ামো। তুমি মিথ্যা বলছো কেন? অনন্যা: ওর কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম? তোতলাচ্ছ কেন? অনন্যা: আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ? অনন্যা: আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয়ে এদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হই। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। আমান সাহেব: তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতে আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে ও কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসল। আমি চোখ মুছার বৃথে চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? অনন্যা: মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দেও, শুনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। অনন্যা: আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসল। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে তা খেয়াল করিনি। তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল আঙ্কল নিচে খেতে ডাকছেন। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। রপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসল। তোমার শরীর কেমন লাগছে? অনন্যা: এই তো ভালোই। আচ্ছা ছাদে চলো, ছাদে যাই তাহলে ভালো লাগবে। আচ্ছা চল। আমি পরের দিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা, লাকি আবিরের রুমে যায়। রুমে গিয়ে দেখি কাদার কারণে আবিরের চোখ আগে থেকে ফুলে আছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমান সাহেব: না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আমি: কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমান সাহেব: আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপন জনেরা আমাকে বুঝলো না। কি হলো, চুপ করে আছো কেন? আমান সাহেব: কি বলবো আমি? আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দেও। সকলে মনে মনে: আমি কিভাবে বলবো? তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আমরা বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি হতাশ, তবে স্বস্তি পাওয়ামো। তুমি মিথ্যা বলছো কেন? অনন্যা: ওর কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম? তোতলাচ্ছ কেন? অনন্যা: আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ? অনন্যা: আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয়ে এদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হই। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। আমান সাহেব: তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতে আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে ও কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম।
মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসল। আমি চোখ মুছার বৃথে চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? অনন্যা, মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দেও, শুনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। অনন্যা, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসল। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে তা খেয়াল করিনি। তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল আঙ্কল নিচে খেতে ডাকছেন। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। রপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসল। তোমার শরীর কেমন লাগছে? অনন্যা, এই তো ভালোই। আচ্ছা ছাদে চলো, ছাদে যাই তাহলে ভালো লাগবে। আচ্ছা।